চলো বন্ধুরা, আজকে আমি একটা ফুলকপির তরকারি করি। তবে ফুলকপির তরকারি তো সবাই করে, সব ধরনেরই করে, আমিও করি। বড় মাছ ছোটো মাছ সব দিয়ে। তবে আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এর ভেতরে কোনো মশলাই দেবো না, বেশি মশলা তো আমি খাই না, তোমরা জানো। তা যাই হোক, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, তাহলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় বেশি মশলা ইউজ করলে। আর পেঁয়াজ রসুনটা একদমই ইউজ করতে হয় না, তাহলে কী হয়, চিংড়ি মাছের টেস্টই থাকে না। যাই হোক, আমি ফারসা মাছ দেখো দুটো ভেজে নিয়েছি, আমার বর পান্তা ভাত খাবে তার জন্যে। আমি আর আমার মেয়ে ফারসা মাছ অত পছন্দ করি না, মানে খাই না বললেই চলে, আমার বরই খায়। তাই ফারসা মাছটা ভেজে নিয়েছি, আমার বর পান্তা ভাত খেয়ে নেবে। আর সেই তেলেই জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, হালকা ভাজা দিয়েছি। সেটার ভিতরে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। তার ভিতরে মশলা কি, হলুদ গুঁড়ো আর সামান্য একটু যা মিক্স মশলা বলে, যেটা মিক্স মশলার গুঁড়ো অল্প 1 চামচের মতো, আর কাঁচা লঙ্কার তরকারি। বন্ধুরা, তরকারিটা কিন্তু হেভি হয়েছিল খেতে। তবে হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সঙ্গে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো।